নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টার শিরোনাম হলো ৬টি বিষয়ে আমল করতে পারলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জামিনদার হবেন। সেই ৬টা বিষয় কি কি তা নিয়ে মুসনাদে আহমদের ২২,৭৫৭ নম্বর হাদিস। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ, তোমরা নিজেদের ব্যাপারে ৬টা বিষয়ের জামিনদার হয়ে যাও, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। ১ নম্বর, উসতুকু ইযা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে এমত অবস্থায় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্য কথা বলো। আল্লাহকে ভয় করতে পারলে, সত্য কথা বলতে পারলে আল্লাহ 2টা পুরস্কার দিবেন। ১ নম্বর, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ আমাদের আমলগুলা সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। তাহলে প্রথম নম্বর হলো আমরা কথা বলার সময় সত্য কথা বলবো, মানুষকে হাসানোর জন্যও কখনো মিথ্যা কথা বলবো না। 2 নম্বর, ওয়া আউফু ইযা ওয়াআদতুম, যখন তোমরা কারোর সাথে ওয়াদায় আবদ্ধ হবে এমতো অবস্থায় ওয়াদাটা পূর্ণ করবে, ওয়াদা খেলাফ করবে না। ওয়াদা খেলাফ করা মুনাফিকদের কাজ, আর মুমিনদের কাজ হলো ওয়াদা পূর্ণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টি। ১ নম্বর, ইযা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, 2 নম্বর হলো যখন মুনাফিক কারো কাছে ওয়াদায় আবদ্ধ হয় এমতো অবস্থায় সে ওয়াদা খেলাফ করে। 3 নম্বর, ওয়া ইযা তুমিনা খানা, যখন মুনাফিকের কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খিয়ানত করে, আমানত ফিরিয়ে দেয় না। তাহলে আমরা কারোর সাথে ওয়াদায় আবদ্ধ হলে ওয়াদা পূর্ণ করব। 3 নম্বর, ওয়াদ্দু ইযা তুমিনতুম, যখন তোমাদের কাছে আমানত রাখা হবে তখন তোমরা আমানতকে ফিরিয়ে দিবে, আমানতের হকদারের কাছে পৌঁছে দিবে। আমানতের কখনো খিয়ানত করবে না। আমানতের খিয়ানত করা হলো মুনাফিকদের কাজ, আর মুমিনদের কাজ হলো আমানত রক্ষা করা, আমানত ফিরিয়ে দেওয়া। 4 নম্বর হলো ওয়াহফাজু ফুরুজাহুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আমাদের লজ্জাস্থানকে আমরা হেফাজত করতে হবে। কখনো আমরা আমাদের লজ্জাস্থান দ্বারা কোনো গুনাহের কাজ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, হে নবী, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আজকা লাহুম, এটাই হলো তাদের জন্য অধিক পরিশুদ্ধতার কারণ। তাহলে আমরা আমাদের চক্ষু অবনত রাখবো, নিজের লজ্জাস্থান হেফাজত করব। আল্লাহ মুমিনা নারীদেরকে বলতেছেন, কুল্লিল মুমিনাতি, আপনি মুমিনা নারীদেরকে বলুন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে আমরা আমাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করব। আমরা কখনো নিজের লজ্জাস্থানকে দ্বারা কোনো গুনাহের কাজ করব না, অন্যায় অশ্লীল কাজে আমাদের লজ্জাস্থানকে ব্যবহার করব না। 5 নম্বর হলো ওয়াকুদ্দু আবসারাকুম, তোমাদের চক্ষুকে অবনত রাখবে। আমাদের চক্ষুকে অবনত রাখতে হবে। চক্ষু দ্বারা কোনো হারাম জিনিস দেখা যাবে না। আল্লাহ যাদের সাথে দেখা করা হারাম করে দিয়েছেন ওদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করব না। যাদেরকে দেখা জায়েজ ইসলামের মধ্যে ওদেরকে আমরা দেখব, আর যাদের সাথে দেখা করা হারাম ওদেরকে আমরা দেখব না। আমরা চক্ষুর খেয়ানত করব না, চক্ষু দ্বারা কোনো গুনাহের কাজ করব না। কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলতে দিবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার মধ্যে হাত যা উপার্জন করেছে, পা যা উপার্জন করেছে, সব কিছু আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এজন্যই চক্ষু দ্বারা আমরা কখনো কোনো গুনাহের কাজ করব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একটা হাদিসের মধ্যে, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যেই ব্যক্তি বিবাহ করতে সক্ষম সে যেন বিয়ে করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর, কেননা বিয়ে চক্ষুকে অবনত রাখে। ওয়া আহসানু লিল ফারাজ, এবং লজ্জাস্থানকে বিয়ে করার মাধ্যমে হেফাজত হয়। তাহলে আমরা আমাদের চক্ষুকে অবনত রাখব। এরপরে
6 নম্বর হলো ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে জুলুম করা থেকে, অন্যায়ভাবে মানুষদেরকে জুলুম করা থেকে বিরত রাখবে। হাত দ্বারা কখনো কোনো মানুষকে জুলুম করব না, হাত দ্বারা কোনো মানুষকে কোনো কষ্ট দিব না। আমরা জুলুম করা থেকে নিজেকে বিরত রাখবো। জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দাঁড়াবে। যারা জুলুম করবে কিয়ামতের ময়দানে জুলুমটা ওদের জন্য অন্ধকার হবে। এজন্য আমরা কখনো জুলুম করব না। তাহলে যে 6টা বিষয় বলা হলো, এই 6 বিষয় যদি আমরা আমল করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের জামিনদার হবেন। আল্লাহ যেন আমাদেরকে এই 6টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।